মুক্তিযুদ্ধকে কম্পেয়ার করছে 24শে জুলাইয়ের সঙ্গে, যে ওই দিন নাকি তারা নতুন করে দেশ স্বাধীন করেছে। আরে ভাই, দেশ তো একবারই স্বাধীন হয়। আপনারা হয়তো ওদেরকে চিনেন, কিন্তু এরা কিন্তু বীর মুক্তিযোদ্ধা। পাশে বাদও আছে আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন, ওর বাসাটা বোধ এখানেই ছিল। ও নসুদের বাসা এখানে, নসুই ছিল। অর্থাৎ আমরা এক দল মুক্তিযোদ্ধা এখান থেকে যুদ্ধ করেছি। তো এই জন্য মানে পরিচয় করে দিলাম যে যদি আজকে পরিচয় না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওদের সঙ্গে জানবে না। হ্যাঁ, একজন সাধারণ মানুষ তো বটেই, এর সঙ্গে অতিরিক্ত আছে একটা বীর মুক্তিযোদ্ধা। এটা একটু আমাদের, আমি বলছি বহু কারণ আছে। কারণ আজকে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করা হচ্ছে বিভিন্নভাবে। মুক্তিযুদ্ধকে কম্পেয়ার করছে 24শে জুলাইয়ের সঙ্গে, যে ওই দিন নাকি তারা নতুন করে দেশ স্বাধীন করেছে। আরে ভাই, দেশ তো একবারই স্বাধীন হয়। 24 তারিখে কিংবা 5 তারিখে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছিলাম। এরকম স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা কয়েকবার। একবার হাসিনার হাত থেকে হয়েছি, একবার আবার এরশাদের হাত থেকে হয়েছি, একবার বিভিন্ন সময়ে। তো যাই হোক, আমার শ্রদ্ধেয় ভাই বোনেরা, আমি আপনাদের আর সময় নেব না। আমাদের ভোটটা আপনাদের দিতে হবে। পাশে আপনাদের সেন্টার বোঝায় না, মিলেনিয়াম, তারপরে চেক করে নেবেন আপনাকে ভোটার স্লিপ পাইছেন।